সম্মানিত ভিউয়ার্স, দর্শক মহাশতবৃন্দ, আমরা ১০৭ নম্বর ভিডিও ক্লিপে আরেকটি হাদিস জানবো মৃত ব্যক্তির সম্বন্ধে কান্নাকাটি সম্পর্কে, এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যখন বায়াত করেছেন, ইসলামের বায়াত যখন করেছেন, ইসলামের জন্য দীক্ষিত হওয়ার জন্য বায়াত করার সময়, এই বায়াত করার সময় আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন আমরা যেন মৃত ব্যক্তির উপর চিল্লা করে কান্নাকাটি না করি। এই ওয়াদা নিয়ে এই শর্ত করে আমাদেরকে বায়াত করেছেন। তাহলে কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। এবং জাহেরি কাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম গ্রহণের আগে বিশেষ করে মহিলাদেরকে, কারণ মহিলাদের অন্তর নরম হয়, তারা এইসব বিষয়গুলো বেশি করে থাকে পুরুষের চেয়ে। এজন্য মহিলাদের কাছ থেকে বায়াত গ্রহণ করার সময়, ইসলামের যখন দীক্ষিত হচ্ছেন, তখন ইসলামের দীক্ষা আ গ্রহণ করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের বলছেন, তোমরা চিল্লাচিল্লি কান্নাকাটি করতে পারবে না। মৃত ব্যক্তিকে মারা গেলে চিল্লাচিল্লি করতে হবে না। এই কথাটা শর্ত করেছেন। এই শর্তের উপরেই বায়াত গ্রহণ করেছেন, ইসলামে প্রবেশ করেছেন এবং ইসলামে দীক্ষিত করেছেন। তাহলে আল্লাহ রাসূলের বায়াত গ্রহণ করেছেন এটার উপরে। খেয়াল, কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সমাজে এখনো আছে, জাহেলি সমাজে চিল্লায় মহিলারা, বিশেষ করে মহিলাদের বাড়িতে কি অবস্থা, চিল্লাচিল্লি কান্নাকাটি করে, শুনলেই হলো। এবং অনেক শিক্ষিত মহিলা আজকাল এটা করে। কি শব্দ বলে, কিভাবে শব্দ বলে কান্নাকাটি করে, এটা হাদিসের শব্দগুলো আসছে, ইনশাআল্লাহ সামনের ভিডিওগুলো আলোচনা করা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকার এবং অন্যদেরকে দূরে রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা সবাইকে এই সমস্ত নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকা এবং দূরে রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা সবাইকে সঠিক দিন জেনে আমল করার মতো তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।